বৃহস্পতিবার সকালে মালবাজারের গুডহোপ চা বাগানে খাঁচাবন্দি একটি চিতাবাঘের খাঁচার মধ্যে মৃত্যুর ঘটনা ঘটল। বিরলতম এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, যদিও এ নিয়ে বিভিন্ন ধরনের সংশয় দেখা দিয়েছে। বন্যপ্রাণ বিভাগ থেকে ব্রেন হ্যামারেজ হয়ে চিতাবাঘটির মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও এলাকাবাসীদের মতে বৃহস্পতিবার ভোর রাতে অনবরত বজ্রপাতেও চিতাবাঘটির মৃত্যু হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও বন দপ্তর ময়নাতদন্তের পর ব্রেন হ্যামারেজের কারণকেই মৃত্যুর জন্য দায়ী করেছে। খাঁচাবন্দি চিতাবাঘের মৃত্যু, তাও আবার খাঁচার ভেতর, এই যাবৎকালে দ্বিতীয়টি ঘটেনি বলেই বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। পরিবেশপ্রেমীরা এই মৃত্যু আটকাতে লোহার খাঁচার পরিবর্তে প্যাডিং লাগানো খাঁচা পাতার দাবি তুলেছেন। বৃহস্পতিবার সকালে মাল ব্লকের গুডহোপ চা বাগানের 10 নম্বর সেকশনে বন দপ্তরের পাতা খাঁচায় আটক হয় ওই চিতাবাঘ। উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়ার পথেই চিতাবাঘটির মৃত্যু হয়। জানা গিয়েছে এই চিতাবাঘটি বেশ কিছুদিন ধরেই এলাকায় উৎপাত করে বেড়াচ্ছিল। এরপরই গত মঙ্গলবার চিতাবাঘ ধরতে বন দপ্তর ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে। এদিন সকালে চিতাবাঘটি আটকা পড়ে যায়। জানা গিয়েছে চিতাবাঘটি ধরা পড়ার পর থেকে লম্ফজম্প শুরু করে, কিছু সময় পর নিস্তেজ হয়ে পড়ে। বনকর্মীরা এসে চিতাবাঘটিকে লাটাগুড়ি নিয়ে যায়, তবে পথেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এই বিষয়ে গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের এডিএফও রাজীব দে বলেন, চিতাবাঘটিকে খাঁচার সমেত তোলার সময় লাফালাফি করে মাথার পিছনে আঘাত পেয়ে ব্রেন হ্যামারেজ হয়ে মৃত্যু হয়েছে। সেটা ময়নাতদন্তের রিপোর্টেও ধরা পড়েছে। অনিমেষ বলেন, এটা বিরল থেকে বিরলতম ঘটনা। চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ার পর খাঁচার ভেতর বের হওয়ার জন্য লম্ফজম্প করে থাকে, তাতে মাথা, নাক, মুখে চোট পায় চিতাবাঘ। এই খাঁচাবন্দি চিতাবাঘটি ধরা পড়ার আগে অভুক্ত থাকলেও লম্ফজম্প করাতে খাঁচার ভেতর জখম হয়। এই কারণেও হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হতে পারে। কিন্তু খাঁচার ভেতর প্যাডিংয়ের ব্যবস্থা রাখা থাকলে লম্ফজম্প করলে চিতাবাঘ মারাত্মক জখম হয় না, ফলে খাঁচার ভেতর মৃত্যুর ঘটনাও আটকানো যাবে বলে তিনি জানান। সোহিনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর, সব সময়। वीडियो करके भेज दीजिएगा। वीडियो करके भेज दीजिएगा।